নমস্কার, আমি ইরন। নেতা নয় জনতা নিয়ে দক্ষিণবঙ্গ ছেড়ে এবার উত্তরবঙ্গে হাজির হয়েছি। জলপাইগুড়ি জেলা 2021-এর লড়াই বলছে 4-3। লড়াই ছিল হাড্ডাহাড্ডি। 26-এ এবার কি হবে? হাড্ডাহাড্ডি লড়াই নাকি কোনো এক পক্ষ এগিয়ে রয়েছে? উন্নয়ন নাকি দুর্নীতি? কোন ইস্যুতে জলপাইগুড়ির মানুষ ভোট দেবেন আসন্ন বিধানসভা নির্বাচনে? চা বাগান থেকে শুরু করে বন্যার সমস্যা, উন্নয়ন থেকে শুরু করে দুর্নীতি, সব নিয়ে কথা হবে নেতা নয় জনতায়। আম জনতাই বলবেন, নেতারা শুনবেন। গত 15 বছর থেকে অত্যন্ত শান্তিতে আছে, জলপাইগুড়িতে কোনো সমস্যা নেই। জলপাইগুড়িতে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সার্কিট বেঞ্চ হয়ে গেছে। কর্মসংস্থানের অল্টারনেটিভ সোর্স আমাদের এখানে তৈরি হচ্ছে এবং আগামী দিনে আরও হবে। ভোটের আগে মানুষের মনে জায়গা করে নিয়েছে নেতা নয় জনতা। তার উদাহরণ এই আম জনতা। পথ চলতে চলতে দাদা দাঁড়ালেন, বললেন নেতা নয় জনতা টিভিতে দেখছি। দাদা দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আমার প্রোগ্রামটা কেমন লাগে? না, প্রোগ্রাম আপনাদের ভালোই লাগে। বলছি একটা প্রশ্ন করি, বন্যা, তিস্তার জল বর্ষাকালে দুকুল ছাপিয়ে গিয়ে বন্যা হয়েছে, এখনো হয়? এখনো হয়। এখনো ওইরকম পরিস্থিতি আছে। আমাদের হচ্ছে ময়নাগুড়ি, তারপরে হচ্ছে মাল ব্লকের এখনো ওই সমস্যা আছে। জলপাইগুড়ির মধ্যেই? হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। যখন এই একটু পাহাড়ে বৃষ্টিটা বেশি হয়ে যায়, তখন মানে ওই ক্ষেতের জমি, ফসল, বাড়িঘর ডুবে থাকে। এটা বাঁধ মেরামত হয় না? বাঁধ মেরামত সেই রকম হয় না। ওদের কিছু আমরা বলে যে আমাদের ফান্ডে পয়সা কম থাকে, সেজন্য আমরা মানে ছোটখাটো কাজগুলো করতে পারি। বলছি এখানে উন্নয়ন তাহলে হয়নি বলছেন, না হয়েছে? উন্নয়ন হয়েছে, মানে সবার যে উন্নয়ন হবে সেরকম না। কাদের উন্নয়ন হলো? কাদের উন্নয়ন হলো এখন বোঝা যাচ্ছে যে কাদের উন্নয়ন হলো। সেটা এখন মানে আমার কথা শুনে মানুষ বুঝে যাবে। ইলেকশনের হাওয়া কি বুঝছেন দাদা? এখানে সমানে সমানে টক্কর আছে এবার। হ্যাঁ, উত্তরবঙ্গে হাল হাকিকাত কিরকম? উত্তরবঙ্গের মানুষ চায় একবার বদলি হোক। কেন পরিবর্তন কেন চাইছেন? পরিবর্তন যাওয়ার কারণ আমাদের দেখো, দক্ষিণবঙ্গ থেকে আমাদের উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে পিছিয়ে। সেটা রেল পরিষেবা হোক, সেটা বাস পরিষেবা হোক। পরিষেবা দিতে গেলে আমাদের শিলিগুড়ি যেতে হয়। জলপাইগুড়ি থেকে এমন কোনো বাস নেই যেটা কলকাতা যায়। দ্বিতীয়ত আমাদের এখানটায় রাজ্য সরকার অনেক স্কিম চালায়, সেগুলো স্থানীয় নেতৃত্বই চায় যে দিতে না। স্থানীয় নেতাদের বারবারন্ত আছে নাকি? অবশ্যই। দাদা জলপাইগুড়ি কিরকম আছে? খুব ভালো আছি আমরা জলপাইগুড়িতে। গত 15 বছর থেকে অত্যন্ত শান্তিতে আছি, জলপাইগুড়িতে কোনো সমস্যা নেই। 15 বছর আগে অশান্ত ছিল? কিছুটা তো অশান্ত ছিল, অশান্তির থেকেও বড় কথা মানুষ ভালো ছিল না। কেন? উন্নয়নের অভাব ছিল, যেটা লাস্ট 15 ইয়ার্সে আমরা 15 বছরে অনেক উন্নয়ন পেয়েছি। রাস্তাঘাট উন্নয়ন? বর্তমানে আমরা খুব সহজেই যাতায়াতের ব্যবস্থায় অনেকগুলো এক্সট্রা রাস্তা তৈরি হয়েছে। আপনারা রন্ধামালি দিয়ে একটা শিলিগুড়িতে ঢুকতে পারবেন, আপনারা রাজগঞ্জ দিয়ে ঢুকতে পারবেন। এইরকম সরকার আসার পরে অনেকগুলো রাস্তা তৈরি হয়েছে। তিস্তার সমস্যা হচ্ছে বর্ষাকালে ফুলিয়ে ফাঁপিয়ে ওঠে, দুকুল ভাসিয়ে দেয়, মানুষ ঘর ছাড়া হতে হয়। সেই সমস্যার সমাধান হয়েছে, আর চা শ্রমিকদের বেহাল দশা থেকে হাল ফিরলো। আমরা যেটুকু আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ যেটা দেখি, জলপাইগুড়ি চা শ্রমিকদের জীবনযাত্রার যে মান সেটা অনেকটা উন্নত হয়েছে। বিশেষ করে চা সুন্দরী যে প্রকল্পটা, সেই প্রকল্পটা চা শ্রমিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আর তাহলে ওই যে তিস্তার দুকুল ছাপিয়ে একদম বন্যা হয়ে যাওয়া, এটা একটা সমস্যা আছে। এটা এখনো আছে বলতে দেখুন, তিস্তার ড্রেজিং বন্ধ, কেন্দ্রীয় সরকার কোনো রকম ড্রেজিং আজ পর্যন্ত করে না, এবং যেটুকু শুনেছি যে কোনো রকম ফান্ড দেয় না। ফলে রাজ্য সরকারের পক্ষে এত বড় একটা প্রজেক্ট নেওয়া সম্ভব নয়। কিন্তু তবুও রাজ্য সরকার সব রকমভাবে চেষ্টা করেছে যাতে
তিস্তার জল করলার মাধ্যমে বাইরে বেরিয়ে যায় অন্য কোনো জায়গায়, সেটা শহরে না ঢুকে অন্য জায়গায় পৌঁছে যায়, সেই ব্যবস্থা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি যেমন করেছে, পশ্চিমবঙ্গ সরকারও ঠিক সেই রকমভাবে একই উদ্যোগ নিয়েছে। জলপাইগুড়িতে হাওয়া, বিজেপি হাওয়া 21-এ ছিল, এই 26-এ প্রাক ভোটে হাওয়া দেখা যাচ্ছে গেরুয়া হাওয়া, কোথাও গেরুয়া ঝড়। গেরুয়া পতাকা লাগালে পরে কিন্তু গেরুয়া ঝড় হয়ে যাবে না। মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ সেটা মানুষের মনে গেঁথে আছে। বলছি দাদা, এই যে যুবসাথীর ভাতা 1,500 টাকা, এইটা দেওয়া নাকি চাকরি দেওয়া, কোনটা বেটার ছিল? আমরা বলতে পারি না যে আমরা যতজন পরীক্ষা দিয়েছিলাম আমরা সবাই চাকরি পেয়েছি, কারণ চাকরি সবাইকে কোনো সরকার কখনোই কাউকে দিতে পারবে না। দেখবেন যে একটা সাধারণ ছেলে, তার বাবা হয়তো সাধারণ কৃষক, এবার তাকে যে চাকরির অ্যাপ্লিকেশনটা করতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করার জন্য যে মোবাইলে রিচার্জটা করতে হয় তার জন্য 200 থেকে 300 টাকা লাগে। অন্তত অ্যাপ্লিকেশন করার জন্য তো আপনার মমতা ব্যানার্জি যুবসাথীর মাধ্যমে সাহায্য করছে, এটা তো আপনি দেখতে হবে। জলপাইগুড়িতে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সার্কিট বেঞ্চ হয়ে গেছে। এটা কি পক্ষে যাবে, মানে ভোটের ইস্যু হতে পারে? হ্যাঁ, অবশ্যই মানুষের দীর্ঘদিনের আন্দোলন, রাজনৈতিক লড়াই, বহু আন্দোলন লড়াইয়ের সাক্ষী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিয়ে। প্রচুর রাস্তাঘাট হয়েছে, প্রচুর আলো, রাস্তা, জল নিকাশি, জল দুহাত ভরে মমতা ব্যানার্জি দিয়েছে। কাজ হয়েছে কোনো? হ্যাঁ, মানে অবশ্যই, একদম। কর্মসংস্থান? হ্যাঁ, কর্মসংস্থান হচ্ছে। যেমন জলপাইগুড়িতে তো কোনোদিনও জলপাইগুড়ি যা ভৌগোলিক অবস্থান, তাতে জলপাইগুড়িতে যদি আপনি ভাবেন যে এখানে আইটি হাব হবে, এটা হওয়া সম্ভব না। কিন্তু কারখানা তো হতে পারে কিছু। কারখানা হচ্ছে তো, আপনি দেখুন ওখানে গিয়ে কোগলা আছে, আমাদের এখানে মাজা প্ল্যান্ট হয়েছে, নতুন মাজা প্ল্যান্ট হয়েছে, আমাদের এখানে ইন্ডিয়ানের গ্যাসের কারখানা আছে, আমাদের ওই বটলিং প্ল্যান্ট আছে প্রচুর, সিমেন্ট হয়েছে, স্টার সিমেন্ট হয়েছে। তার মানে লোকের কাজের জায়গা তৈরি হচ্ছে। কর্মসংস্থানের অল্টারনেটিভ সোর্স আমাদের এখানে তৈরি হচ্ছে এবং আগামী দিনে আরও হবে। বিশেষ করে আপনি যদি দেখেন জলপাইগুড়ি জেলার খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, এবং আমি বলতে চাচ্ছি যেটা আপনি চা বাগান যেহেতু বললেন, আদিবাসী মহিলাদের সেলফ হেল্প গ্রুপ, সেটা তৈরি করা, তাদের হাতে দিয়ে জিনিস তৈরি করা এবং সেগুলিকে পণ্য তৈরি এবং পণ্য বিপণন বিক্রি করা, এই ক্ষেত্রে কিন্তু সরকার সেই বাজারটা করছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে, যেটা ছিলই না বলতে গেলে। তো লাইফটাকে এক্সপেন্ড করার জন্য যে লাইভলিহুড ইনগ্রিডিয়েন্টসগুলোকে বাড়ানো দরকার, সরকার কিন্তু চেষ্টা করে। এই উন্নয়নের কথা তো আপনারা বললেন, তারপরেও তো এখানে বিজেপি ভালো ফল করেছে বিগত দিনে, পদ্ম ফুল ফুটেছে। কেন ফুটছে? জলপাইগুড়ি এবং তার তৎসংলগ্ন এলাকায় আমি একজন সাধারণ মানুষ হিসাবে দেখছি একটা ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। দেখুন, মানে হিন্দু মুসলিম এখানেও আছে, একদম সরাসরি হিন্দু মুসলিম। মানুষ কিন্তু পছন্দ করে না। জলপাইগুড়িতে হিন্দু মুসলিম রাজনীতি আছে। রাজনীতি হিন্দু মুসলিম নেই, কিন্তু হিন্দু মুসলিম রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এই চেষ্টাটা আমদানি হচ্ছে গুজরাট থেকে, গুজরাট থেকে আমদানি হচ্ছে। আমদানি করা একটা হিন্দু মুসলিমের চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা কাজে লাগবে না। আর জলপাইগুড়ির মাটি সেই মাটি মনে রাখতে হবে, এখানে ভবানী পাঠক আর মজনু ফকির কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার লড়াই লড়েছে। সেই পবিত্র মাটি জলপাইগুড়ির মাটি। এখানে যারা এই চেষ্টা করছে, আমার মনে হয় মানুষ তাদের ক্ষমা করবে না। মানে হাওয়া বইছে না, মানে গেরুয়া হাওয়া নেই। এখানে চাষ কেমন হয়? চাষ মোটামুটি হয়, কিন্তু বন্যায় ক্ষতি করে দেয়। তাই? হ্যাঁ, বন্যার সময় জল হয়ে যায় না? হ্যাঁ, জল হয়ে যায়। এই সমস্যা কিছুতেই মিটছে না। না। যদি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। উপকার হয়? টাকা যে বাড়লো, উপকার এখন আমাদের মনে করেন ওই 1,500 টাকা আমাদের কিছুই না। তাহলে কত দেওয়া উচিত? অন্তত 4-5 হাজার টাকা দেওয়া উচিত মাসে। 4-5 হাজার হ্যাঁ, মাসে? হ্যাঁ। জলপাইগুড়ি সদর, গ্রামাঞ্চল কিংবা তিস্তা পারের বৃত্তান্ত শোনার পর হয়তো মন বলছে এখানেই থেকে যাই, কিন্তু সময় শেষ। তাই এই অঞ্চল থেকে বিদায় নেব, নেতা নয় জনতা নিয়ে আপনার অঞ্চলে ফিরছি। আমজনতার মন বোঝা যাচ্ছে, কারণ তারা কি চাইছে স্পষ্ট করে বলছে। দেখা হচ্ছে আপনার অঞ্চলে, আপনার বিধানসভায়। নেতা নয় জনতায়, জনতার কথা শুনতে, জনতার মন বুঝতে আমি ইরণ রয়েছি, আমি থাকছি। দেখা হচ্ছে আগামী পর্বে।